দেখেন বিরাদর ইসলাম, আমরা যখন কুরবানি দিই তো বলি এটা অমুকের কুরবানি, এটা অমুকের কুরবানি, এটা আমার নামে, এটা চাচার নামে, বলি কি বলি না? জি তো আসল কুরবানি হচ্ছে আল্লাহর জন্য আমাদের পক্ষ থেকে। জি জি তো আসল মিন্নত হচ্ছে আল্লাহর জন্য। কোন বুজরুগানের দিনের নামে যদি নিসবাত করা হয় তো এটা হচ্ছে যে আল্লাহর জন্য মিন্নত করছি, এর সওয়াবটা ওই বুজরুগানের দিনের নামে ইসাল করছি। জি এজন্য তাফসিরাতে আহমাদিয়া বেইরুত লেবাননের পীঠ 56 পৃষ্ঠা, তাফসিরাতে আহমাদিয়া দেওবান্দের পীঠ 46 পৃষ্ঠায় লেখা আছে যেইগুলি মুরগি বা গরু ওলি আউলিয়ার দরবারে ইসালের সওয়াব রূপে পেশ করা হয়, আল্লাহর নামে জবাই করা হয়, এটা হচ্ছে হালালুন তাইয়্যিবুন, হালাল এবং পবিত্র। এটা সকলের গ্রহণযোগ্য। ফকি ইমাম মোল্লা জীওয়ান, যার কিতাব পৃথিবীর সব মাদ্রাসায় প্রায় পড়ানো হয়, উনি নিজের কিতাবে কোরআন পাকের তাফসির করতে গিয়ে লিখেছেন। জি। তারপর হচ্ছে আল্লাহর ওলিকে বাবা বলা যাবে কি যাবে না? বাংলাদেশে একটা মৌলভী সাহেব বলছেন যে পীরকে বাবা বলা যাবে না। জি। কারণ মায়ের একটাই স্বামী হয়, তাহলে বাবা দুটা কিভাবে হবে? আবার ওই মৌলভী সাহেব স্টেজ থেকে বক্তব্য দিচ্ছেন, বাবারা ধ্যান দিয়ে শুনবেন, তো কমসে কম 25,000 লোক আছে, তো ওর মায়ের কি 25,000-এর সাথে বিয়ে হয়েছে? তো যারা বাবা সমতুল্য লোক তাদেরকে বাবা বলে সম্মান ক্ষেত্রে সম্বোধন করা, এটা শরীয়তে শুধু জায়েজ নয়, বরং বাবার সমতুল্য ব্যক্তিকে বাবার মতো সম্মান দেওয়া এটা নেকির কাজ। রাসূল পাক বলছেন যারা বড়দের সম্মান করে না তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। তো একজন আমার বাপের সামান আছে, আমি আগে গিয়ে কি বলবো, বেটা ভালো আছো? তো যে বাপের সমতুল্যকে বাবা বলতে হবে, যে ভাইয়ের সমতুল্যকে ভাই বলতে হবে। তো বাপ বললে যেমন, ভাই বললে যেমন জন্মদাতা ভাই মানে মায়ের পেটের ভাই হয়ে যায় না, তেমন বাপ বললেও জন্মদাতা বাপ হয় না, সম্মানের ক্ষেত্রে হয়। তো কোনো মূর্খ ব্যক্তি এটা যদি না বুঝে এক চুল্লি পানি নিয়ে নাকে দিয়ে আর মরে যাওয়াটা বেশি ভালো হয়। জি, আর আছে কিছু? জি বলেন। আচ্ছা, সুন্নি আলেমরা চুপেন, সুন্নি আলেমরা কিয়ামকে জায়েজ বলে। ফরজ ও মাগরিবে ফজর ও মাগরিবে কিয়াম করে, অন্য সময় কিয়াম করে না, কেন? দেখেন, কিয়াম করা হচ্ছে এটা মুস্তাহাব, সওয়াবের কাজ, নবী পাকের তাজিম। সাহাবা ইকরাম রাসূল পাকের সম্মানে দাঁড়িয়েছেন। মিশকাত শরীফ বাবু মা জাআ ফিল কিয়ামের চ্যাপ্টারে হাদিস। সাহাবী বলছেন আল্লাহর নবীর মজলিসে বসে থাকতাম, মজলিস খতম করে নবী যখন যাওয়ার জন্য দাঁড়িয়ে যেতেন, কুমনা কিয়াম, আমরা সবাই দাঁড়িয়ে যেতাম। জি জি বেশ। অতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকতাম যতক্ষণ পর্যন্ত নবী পাক নিজের হুজরাতে প্রবেশ না করতেন, আমরা দাঁড়িয়ে থাকতাম। আবু দাউদের মধ্যে সহিহ হাদিস, মা আয়েশা বর্ণনা করছেন, মা ফাতেমার নিকটে যখন নবী পাক আসতেন, মা ফাতেমা নবীকে দেখে সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমা যখন নবী পাকের নিকটে যেতেন তো আল্লাহ নবী হযরতে ফাতেমার সম্মানে দাঁড়িয়ে যেতেন। মা ফাতেমা নবী পাকের হাত চুমুন দিতেন, নবী পাক মা ফাতেমার পেশানিকে চুমুন দিতেন। এইগুলি হাদিস এবং বুখারী শরীফ বাবুল কিয়াম। নবী পাক একজন সর্দার সাহাবীর ব্যাপারে সমস্ত সাহাবীকে বলছেন, কুমু ইলা সাইয়্যিদিকুম, তোমরা তোমাদের সর্দারের জন্য দাঁড়িয়ে যাও। এই হাদিসকে উল্লেখ করে ইমাম ইবনে হাজার আসকালানি বুখারী শরীফের সারা ফাতহুল বারীর মধ্যে লিখতেছেন, সম্মানিত ব্যক্তির সম্মানে দাঁড়ানো এটা হচ্ছে মুস্তাহাব। জি জি, কথা বুঝতে পারছেন? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি একটি কিতাব লিখেছেন, আল কিয়ামু লি আহলিল ফাজল। এই কিতাবে সব আলোচনা করে, ডিটেলস আলোচনা করে রায় দিয়েছেন সম্মান অর্থে কিয়াম করা এটা সওয়াবের কাজ। সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি মিরকাতের মধ্যে বলেছেন, আল কিয়ামু আলা ওয়াজহিল বিররি ওয়াল ইকরামে জায়েজুন, সম্মান অর্থে কিয়াম করা এটা শরীয়তে জায়েজ। অহংকারের কিয়াম হচ্ছে হারাম, সম্মানের কিয়াম হচ্ছে জায়েজ। এইবার প্রশ্ন হচ্ছে, সাহাবা ইকরাম নবী পাককে দেখে দাঁড়াতেন, মা ফাতেমা নবী পাককে দেখে দাঁড়িয়েছেন, আমরা তো দেখতে পাই না। ইমাম কাজী আয়াজ রাহমাতুল্লাহ আলাইহি আশ-শিফা কিতাবে লিখছেন, যেমন ভাবে সাহাবী নবী পাককে দেখে সম্মান করেছেন, কিয়ামত পর্যন্ত রাসূল পাককে না দেখে সম্মান করা উম্মতের জন্য জায়েজ আছে। যেমন কাবার আমরা না দেখে সম্মান করি, পাও দিয়ে ঘুমাই না, ওইদিকে পেশাব করি না, তেমন নবী পাকের না দেখে সম্মান করা কাবার চাইতেও বেশি সম্মানিত আমাদের নবী। এজন্য কিয়াম করা ফজরে মাগরিবে আপনাকে যদি বেশি ভালো লাগে যে এশাতেও করব, করেন, যত করবেন তত নেকি পাবেন, কোনো অসুবিধা নাই। আর শুধু ফজরে হচ্ছে তো ফজরে হোক, তবুও কোনো অসুবিধা নেই। জি। দ্বিতীয় পাঠ, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া জিকির বাদ দিয়ে সঙ্গে সঙ্গে মোনাজাত করা হয়, এটা শরিয়াত সম্মত
প্রত্যেক ফরজ নামাজের পর দুয়া জিকির সব বাদ দিয়ে সঙ্গে সঙ্গে দুয়া করা হয়। দেখেন বাবা, ওই আব্বাজান আপনারা কথা বলিয়েন না। ফরজ নামাজের পর জিকির বাদ দিয়ে, তসবিহ তাহলিল বাদ দিয়ে ডাইরেক্ট ইমাম সাহেব হাত তুলে দোয়া করছেন, এটা কতদূর শরীয়ত সম্মত? রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিরমিজির হাদিসে বলেছেন, জিকির চাইতে দুয়া হচ্ছে উত্তম। জিকির চাইতে দুয়া হচ্ছে উত্তম। কোন ব্যক্তি যদি ওয়াজিবকে বাদ দিয়ে মুস্তাহাবের দিকে চলে যায় তাহলে পাপ হবে, আর কোন ব্যক্তি যদি কম ফজিলত জিনিসকে ছেড়ে বেশি ফজিলতের দিকে যায় তাহলে এটা আরো উত্তম হবে, কোনো সমস্যা নেই, এটা জায়েজ হবে। তো জিকির করা ইবাদত আর দুয়া করা হচ্ছে ইবাদতের জড়। তাই রাসূল পাক বলছেন জিকির হচ্ছে দুয়া হচ্ছে জিকির চাইতে উত্তম। সুতরাং কোন ব্যক্তি যদি জিকির বাদ দিয়ে ডাইরেক্ট দুয়াতে যায় তো দুয়ার মধ্যেও তো আল্লাহর জিকির আছে না নাই? কথা বলেন রব্বানা, আল্লাহকে ডাকলেন কি ডাকলেন না? তো এই জন্য উত্তমের দিকে গেল, এতে কোনো সমস্যা নাই। মুসান্নাফে ইবনে আবি শাইবা, তাফসিরে ইবনে আবি হাতিমের মধ্যে হাদিস, রাসূলে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফজরের ফরজ নামাজ পড়ানোর পর সালাম ফিরালেন। আর একটি হাদিসে আছে কিবলার দিকে মুখ করে, আরেকটি হাদিসে আছে আপনার মুক্তাদির দিকে মুখ করে আমার আপনার নবী রাফা ইয়াদাইহি, নিজের দুইখানা হাত উত্তোলন করলেন ও দোয়া, তারপর তিনি দোয়া করলেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য রসুল পাকে সালাম ফেরানোর পর বিভিন্ন দোয়া বর্ণিত হয়েছে, হাত তুলে দোয়াও বর্ণিত হয়েছে। এই জন্য হাত তুলে দোয়া করা এটা নবীর হাদিসের খেলাফ নয়, বরং নবীর হাদিস মোতাবিক। কথা বুঝতে পেরেছে? আর যারা বিদাত বলে লা মাযহাবী, তাদের 5 জন ইমাম বলেছে ফরজ নামাজের পর সবাই মিলে হাত তুলে দোয়া করা যায়। তাদের ইমাম আব্দুর রহমান মুবারকপুরি তোহফাতুল আহওয়াজি 2য় খণ্ডের মধ্যে লিখেছে, সবচাইতে প্রসিদ্ধ মত হচ্ছে সবাই মিলে হাত তুলে দোয়া করা ফরজ নামাজের পর শরীয়তে জায়েজ আছে। লা মাযহাবীদের মৌলভী নাজির হোসেন দেহলভী ফাতাওয়া নাজিরিয়াতে লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ। লা মাযহাবীদের ইমাম সানাউল্লাহ আমৃতসরি ফাতাওয়া সানাইয়াতে লিখেছে ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করা জায়েজ। ফাতাওয়া আহলে হাদিসে আব্দুল্লাহ রুপড়ি লিখেছে সবাই মিলে হাত তুলে দোয়া করা জায়েজ। তো এখন এরা জাহান্নামী বলছে, তো ওদের ইমামরা জাহান্নামে। তো ইমাম যদি জাহান্নামে যায় তো মুক্তাদি জান্নাতে কি করে যাবে? ইমামের নামাজ যদি না হয় মুক্তাদির নামাজ হবে না। গাড়ি নিয়ে ড্রাইভার যদি বহরমপুর যায় তো আপনার প্যাসেঞ্জার মালদা যাবে? তো তাদের ফতোয়ায় তারা জাহান্নামী। আমরা তো নবী এবং সাহাবী হাত তুলে দোয়া করেছেন, সবাই মিলে দোয়া করেছেন, এই জন্য আমরা ফরজ নামাজের পর হাত তুলে দোয়া করি। মহিলাদের মাজার জিয়ারত করতে যাওয়া যাবে কি যাবে না? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিয়ারতকারী মহিলাদের প্রতি লানাত করেছেন, অভিশাপ করেছেন, বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য কোনো মহিলা যদি মাজার যায়, কালকে মাজার যাবে, আজকে থেকে বাক্সতে সামান সামটাতে আরম্ভ করেছে, প্রস্তুতি নিতে আরম্ভ করেছে, আজকে থেকে সেই মহিলার প্রতি আল্লাহ এবং তার রাসূল সমস্ত ফেরেশতার লানাত বর্ষিত হয়। এজন্য মহিলাদের মাজার জিয়ারতের উদ্দেশ্যে যাওয়া এটা হারাম। দ্বিতীয় প্রশ্ন, বাবার মাজারে উরুসের দিনে গান বাজনা করা জায়েজ না না জায়েজ, বিস্তারিত জানাবেন। বর্তমান যে গান বাজনা হয়, কাওয়ালি যাকে বলা হয়, কাওয়ালি বলনেওয়ালা মূর্খ ব্যক্তি, চেহারাতে দাড়ি নাই, নামাজের খবর নাই, উজুরও খবর নাই, তাহারাতেরও খবর নাই। তো বর্তমান যে পরিচালিত কাওয়ালি হচ্ছে, যেগুলো দেখতে পাওয়া যাচ্ছে কিছু কিছু মাজারে, এই বর্তমান পরিচালিত কাওয়ালি এটা নাজায়েজ এবং হারাম, এর ইসলামের সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহওয়ালার মাজারের ইসালে সওয়াবের জন্য, আল্লাহর ওলির ইসালে সওয়াবের জন্য আপনি জালসা করতে পারেন, কোরআন হাদিসের তেলাওয়াত করতে পারেন, কিন্তু গান বাজনা করা এটা হচ্ছে হারাম। জি, আচ্ছা, নামাজ না পড়ে পীর ধরলে কি জান্নাতে যাওয়া যাবে, তা বিস্তারিত জানাবেন। নামাজ না পড়লে পীর ধরলে কি জান্নাতে যাবে? নামাজ পড়া আলাদা জিনিস, পীর ধরা হচ্ছে আলাদা জিনিস। জি, নামাজ হচ্ছে আল্লাহর হক, কোনো পীর মাফ করাতে পারবে না, নামাজ একমাত্র আল্লাহর হক। জি, তবে পীর ধরতে শরীয়ত আমাদেরকে হুকুম দিয়েছেন, তাই আমরা পীরের হাতে বায়াত গ্রহণ করি। পবিত্র কোরআন সূরাতুল ফাতহ আয়াত নাম্বার 10 সাহাবা নবীর হাতে বায়াত হয়েছেন। পবিত্র কোরআন সূরা মুমতাহিনা আয়াত নাম্বার 12 আল্লাহ পাক নবীকে মহিলাদের বায়াত করতে বলেছেন। এজন্য পুরুষ এবং মহিলা উভয়ের জন্য বায়াত আছে। মহিলা পর্দার আড়াল থেকে, পুরুষরা ফেস টু ফেস মুরিদ হতে পারে, বায়াত হতে পারে, এটা হচ্ছে সুন্নাতে কাদিমা মুস্তামেরা। এই জন্য বায়াত হওয়া হচ্ছে জায়েজ। তবে নামাজ প্রত্যেক মুসলমানকে পড়তে হবে। কেউ যদি মুরিদ হওয়ার পর বলে
যে আমি মুরিদ হয়ে গেছি তো নামাজ পড়ার দরকার নাই, তো নামাজের দরকার নাই, নামাজকে যদি হালকা মনে করে, তার ফরজ হওয়াকে যদি অস্বীকার করে, তাহলে এই রকম ব্যক্তি মুসলমানই থাকবে না, ইসলাম থেকে বেরিয়ে যাবে। কিন্তু নামাজ পড়ে না, পীর ধরেছে, মুরিদ হয়েছে, মুরিদ ধরার সুন্নাতের আমলের নেকি পাবে, কিন্তু নামাজ ছাড়ার যে মহা পাপ আছে, এই পাপ আল্লাহ পাক তাকে তার শাস্তি দিবে। আচ্ছা, মেয়েরা মাজারে যেতে পাবে না, কিন্তু পীরের মুরিদ হতে পাবে না, না পাবে না? আর পীরের মুরিদ হতে পাবে, ওটা কোরআন পাকের সূরা মুমতাহিনার 10 নম্বর আয়াতে রাসূল পাকের হাতে মাজারে পর্দার যাবে। আড়াল থেকে মহিলারা বের হতে পারে। কিন্তু মুরিদ হতে হবে। জি, আচ্ছা, মুরিদ হওয়ার আগে হোক আর পরে হোক, যেইগুলো আকীদা আমাদের হুজুর বয়ান করেছেন তাদের কিতাব থেকে, আরো অনেকটা হয়তো দেখানো হয়নি, যেমন আল্লাহ মিথ্যা বলতে পারে তাদের আকীদা, তো এইগুলি আকীদার কারণে তাদের পিছে আমাদের নামাজ হবে কি হবে না। আপনার ইমাম 20 রাকাত তারাবি পড়ার পর বলছে আমার উজু ছিল না, নামাজ হবে? তো উজু না থাকলে যদি নামাজ না হয়, তো যার ইমান নাই তার পিছে নামাজ হবে? উজু বড় না ইমান বড়? জি, এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাত সুন্নি মুসলমান ছাড়া 72 জাহান্নামী ফিরকা, ওর লেবাস যত সুন্দর হোক আর তেলাওয়াত যত সুন্দর হোক, তার পিছে যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের লোক হবে তাদের নামাজ হবে না, কারণ তাদের ঈমান আছে, তাদের নামাজের দামও আছে। জি জি জি। পরের হচ্ছে, পীরের নামে ছাগল মুরগি মানত করলে কি সেই মোরগ খাওয়া যাবে কি না, তা বিস্তারিত জানা।